আল্লাহ রাব্বুল আলামিন অতীব মায়া করে আজকের এই জুমার দিন সাইয়্যিদুল আইয়াম দিন সমূহের মধ্যে অতি পবিত্র ঈদের দিন, মহাসম্মানিত দিন, আমার নবীর গরীব উম্মতের জন্য একটা হজের দিন, একটা মকবুল মাবরুর হজের দিনে আল্লাহ আমাদেরকে ওলির দরবারে আসার বসার তৌফিক করে দিয়েছেন। হৃদয়ের সব দরদ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা আল্লাহ দয়া করলেই সম্ভব। এই মুহূর্তে লাখ লাখ মানুষ পৃথিবীতে কত রকমের নাফরমানির মধ্যে মশগুল। আপনি মসজিদে এই মুহূর্তে যারা উপস্থিত লোক দেখতেছেন, গিয়ে দেখেন বিভিন্ন আড্ডায়, বিভিন্ন প্রকার ক্যাসিনো, বার, ওই সকল নাফরমানিগুলির মধ্যে লোকের কোনো অভাব নেই। এই সময়ের মধ্যে সারা পৃথিবীতে ধরেন প্রায় 200 কোটি মুসলমান, এর মধ্যে প্রায় 800 কোটি মানুষের মধ্যে তথা 700 কোটি মানুষের মধ্যে 2-2.5 কোটি লোক মুসলমান আর 400-450 কোটি লোক কাফের, হিন্দু, খ্রিস্টান, বেঈমান, বিভিন্ন ধর্মাবলম্বী, বুদ্ধিস্ট থেকে শুরু করে ইহুদি থেকে শুরু করে। তো আল্লাহরে ডাকে না, ধরেন 450 কোটি মানুষ, এবারে 500 কোটি মানুষ আল্লাহ বলে ডাকি দেয়। আল্লাহ বলে ডাকতে না, জুমার নামাজ তো পরের শব্দ, ঈমান নাই। তাহলে দুনিয়াতে এই জুমার নামাজ পড়নেওয়ালা সংখ্যা 200 কোটি লোক মুসলমান, এর মধ্যে পুরুষ নারী ছোট বড় সবাই মিলে 250 কোটি। তো এর মধ্যে যদি 500 কোটি কাফের হয়, আল্লাহরে ডাকে না, এই সংখ্যা বেশি না? আল্লাহরে যারা ডাকে এই সংখ্যা বেশি। কি বলেন? যারা ডাকে না তারাই বেশি, 1-2 জন নয়, প্রায় 550 কোটি কাফের সারা বিশ্বের মধ্যে। খ্রিস্টান নামে, ইহুদি নামে, বৌদ্ধ নামে, হিন্দু নামে, আরো 100 শুধুমাত্র চীনের মধ্যে 100 কোটির উপরে মানুষ একটা দেশের মধ্যে। প্রায় ভারতের মধ্যে প্রায় 100 কোটির মতো মানুষ, কাছাকাছি। বিশাল বড় দেশ, প্রদেশ। তা আপনি বিশ্বে এতগুলি কান্ট্রিতে 2-1টার মধ্যে এত জনসংখ্যা ভাইবাও মানে কল্পনা করতে পারবেন না। অথচ এই চীন বুদ্ধ ধর্মের অনুসারী, সম্মানিত জাকিরিনেরা। তো যাই হোক, আমি বলছি এজন্য, এরপরে মুসলমানের মধ্যে যে আমরা 200 কোটি মুসলমান, এইটাও নিরঙ্কুশ ঈমানদার না। এই যে কি মুসিবত, এইটাও নিরঙ্কুশ ঈমানদার। এই 200 কোটির মধ্যে, এটির মধ্যে আবার ভাগ হইতে হইতে 72টা ফেরকা হইছে, 73টা দল হইছে। 72 ফেরকা, 73 দল। শুধু একটা দল ঈমানদার, বাকি সব জাহান্নাম। হিসাব করে দেখেন যে মুসলমানও যারা আছে, এদের অবস্থা না আমরা কোন পর্যায়ে আছি? মনে করেন যে 0.1%। মুসলমানের মধ্যে নাজাত প্রাপ্ত লোকের সংখ্যা এটা 0.1 বা 0.5%। বিস্তারিত ধরল 1%। কথা বুঝতে পারছেন? আমরা 1% লোকই আল্লাহর দরবারে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা নবীজি বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদা, যে মত পথের মধ্যে অধিষ্ঠিত ছিলাম, সাহাবীরা আছে, ওই মত পথে যারা চলবে, জীবনকে তাদের মতো করে আমি নবীর সুন্নাহর মধ্যে বিলীন করে দিবে, কুরবান করে দিবে,
ওই মানুষগুলির ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলের গন্তব্যস্থল হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাত। এই দলের গন্তব্যস্থল হলো আল্লাহর জান্নাত। আর বাকি সব ফেরকায়ে নারিয়া, জাহান্নামী দল। তাইলে আমরা যারা এই মুসলমানের মধ্যে 72 ফিরকা 73 দল, সাতাফতারিকু আলা উম্মাতিন ইসনা ও সাবিনা ফিরকা ওয়া সালাসা ও সাবিনা মিল্লা। নবী বলেন অচিরে আমার উম্মতের মধ্যে 72টা ফিরকা ধারণ করবে, 73টা দলে পরিণত হইবে উম্মতগুলো। হ্যাঁ, নবী মুসার উম্মতেরা 71 দলে বিভক্ত ছিল, আর আমি নবীর উম্মত 72 দলে বিভক্ত হইব। এবং 73টা 72 ফেরকায় বিভক্ত হইব, 73টা দলে আলাদা হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নাম, সব জাহান্নামী। এদেরও তো টুপি আছে, দাড়ি আছে, লেবাস আছে, XYZ মুসলমান দাবি করে, কিন্তু ইমানের বাজারে যে আগুন লাগছে। নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, শুধু একটা দল ছাড়া, হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাদের নাম, তাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই তারা যারা আছে, তারা ছাড়া সব জাহান্নামী। আজকে গিয়া দেখেন কত বড় বেয়াদব, টুপিদারি ওয়াজের মাহফিলে লোকের অভাব নেই, গিয়া বলছে আল্লাহ সর্বশক্তিমান না। আল্লাহর সর্বশক্তিমান কইলে শেরেক টুকা সমান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি বক্তব্য যে এখন শুরু হয়েছে, নবীরে লয়ে তো করতে আসছে দিনরাত, এখন আল্লাহরে নিয়েও লাগছে আল্লাহ সর্বশক্তিমান। বুঝতে পারছেন? এইগুলা কি, কত বড় বেয়াদব, কত বড় বর্বর, কত বড় জ্ঞান ও ঈমান পাপী হলে এই ধরনের কথা মানে বক্তা নামিও জাহান্নামের কীটগুলি দিয়ে হইতে পারে। এই নিয়ে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে। আমি আমাদের পুরকুল দরবার শরীফ থেকে ধিক্কার জানাই, এই দরবার শরীফ থেকে ধিক্কার জানাই ওই সকল নরাদম, ওই সকল নরাদম জ্ঞান পাপীদেরকে, ঈমান চোরদেরকে ধিক্কার জানাই। আল্লাহ হয় হেদায়েত দেখ, নাইলে এদের এই সকল বেঈমানি বক্তৃতা থেকে জাতিকে আল্লাহ উদ্ধার করুক। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এদের মধ্যে বক্তব্য শুরু হয়েছে নবীর একজন সাংবাদিকের লোক তুলনা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রাসূল, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাব্বুল আলামিনের দূত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্যের বার্তাবাহক বলে আমার আল্লাহ নবীকে ঘোষণা করেছেন হাবিবুল্লাহ। নবীর ডেজিগনেশন কি একটা? সারা পৃথিবীর তারকা করা শেষ হতে পারে, কিন্তু নবীর ডেজিগনেশন গণে কেউ শেষ করতে পারবে? সেই নবীর নিশ্চয় একটা সাংবাদিকের তুলনা করছে, নবী একজন সাংবাদিক ছিলেন। কত বড় ঈমান চোর, বেঈমান। এই সকল বেয়াদবরা এখন মাঠে ময়দানে উঠে লেগেছে, দাঁড়িয়ে আছে, টুপিও আছে, লেবাস পাঞ্জাবিও আছে, কিন্তু ভিতরে ঈমান, আরো জোরে ঈমান। বাবাজিরা আমার, এদের ভিতরে ঈমান নাই। এদের বক্তব্য শুনলে দিনে রাত্রে মানুষগুলিও বেঈমান হতে থাকবে যারা এদের বক্তব্যের মধ্যে মিশে যাবে। এখন দেখা গেছে প্রতিবাদ হচ্ছে, আবার এদের পক্ষেও একদল লোক সাফাই গাইছে। কেমনি ঈমান নষ্ট হয়েছে, কেমনি ঈমান তাদের নষ্ট হয়েছে, মানে কি পরিমাণ বেয়াদব বেঈমানের রোজ গিললে মানুষের এইভাবে একজন নবীর দুশমনের, বেয়াদবের রাসূলের পক্ষদর্ত দ্বিধা করে না, অথচ ঈমান চলে যাচ্ছে, নবী মানি ঈমান, ঈমান চলে যাচ্ছে, সেটা কোনো বিষয় না। কিন্তু জাতি গোষ্ঠী দল, তার কাছে দল বড় হয়ে গেছে, তার কাছে ব্যক্তি পূজারী বড় হয়ে গেছে, কিন্তু ঈমান তার কাছে বিন্দু পরিমাণ কোনো দামি মনে হচ্ছে না। ঈমানকে কুরবানি করে দিচ্ছে, আর ব্যক্তির স্বার্থ, ব্যক্তির গোলামি, ব্যক্তির পূজা শুরু করে দিচ্ছে। এই ধরনের বেয়াদবেরা একদিন ফতোয়া দিত, মাজার যারা জিয়ারত করে, কবর যারা জিয়ারত করে, কবর পূজারী, মাজার পূজারী
নামে এই সুন্নিদেরকে ব্যঙ্গ বিদ্রোহ ঠাট্টা বিদ্রোহ করত। কিন্তু এখন আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ ওয়ালাদের শানে বেয়াদবির কুফল কত বড় ভয়াবহ। এইসব বেয়াদবেরা এখন গিয়া ওই হিন্দুদের প্রসাদে গিয়া হিন্দুদের দুর্গা পূজায় গিয়া প্রসাদ খায়। এদের ওই পৈতা নৈসা ওই হিন্দুদের এই দুর্গার ছবি আঁকানো সেই মালা পরিহিত করে আবার হিন্দু এই নর্তকীদের এই মন্দিরের মধ্যে ড্যান্স দেখে নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকজনকে আল্লাহ ওয়ালাদেরকে পূজারি পূজারি করে বলতো মাজার পূজারি, আর নিজেরা শেষ পর্যন্ত দুর্গা হিন্দু প্রতিমা পূজারি হয়ে গেছে। ঈমানকে বিসর্জন দিয়েছে দুইটা বুটের আশায়, তিনটা বুটের আশায়। এত কাছে বুটটা ব্যাপার, ঈমান কোন ব্যাপার না। নাউজুবিল্লাহি মিন যালিক। আস্তে আস্তে সবার স্বরূপ উন্মোচন হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে কে আল্লাহ রসুলকে খুশি করার জন্য দ্বীন ইসলামের বলি নিয়ে এসেছিলেন, আর কে বা শুধুমাত্র দুনিয়ার গদি চেয়ারের লোভে নিজের ব্যানারকে ইসলামের নাম ইসলামের দোহাই দিয়া জগতের বুকে টানিয়ে দিয়েছিলেন। এখন সব জাতির কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ যেন এই সকল বেঈমানদেরকে আমাদের ঈমানকে হেফাজত করেন। এই সকল বেঈমান থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ। এই বিষয়ে যদি আমি নসিহত করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, যে আল্লাহ সর্বশক্তিমান, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ে আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহরে সর্বশক্তিমান কইলে এইটা নাকি শিরক কইছে, শিরক ঢোকার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সে সর্বশক্তিমান কারে কইতো? আর সর্বশক্তিমানটা কারে কইতো? আল্লাহই জলমাইতি। আল্লাহ সর্বশক্তিমান। সব জায়গায় আল্লাহকে সর্বশক্তিমান মেনে নিল। কাফের বেঈমানেরাও আল্লাহ যে আছে, গড যে একজন আছে, এটা এরাও মানে, এবং উনি সবকিছুর মালিক এবং সমস্ত ক্ষমতার একমাত্র মালিক তিনি আল্লাহ। সর্বময় ক্ষমতা যার হাতে। অথচ মুসলমান ইসলাম নাম দিয়ে, লেবাস দিয়ে, টুপি দাড়ি দিয়ে বিন্দু পরিমাণ একটা বক্তব্য দিতে চিন্তাও করে নাই যে এই বক্তব্যে ঈমান গেল না রইল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে এই সকল ওয়াজ, এই সকল বেয়াদব, এই সকল বেঈমান থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা, নবী আমার ফরমান, অচিরি আমার উম্মত ৭২ ফেরকা ৭৩ দল দিয়ে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। এর মধ্যে একটা দল হবে জান্নাতি। এই ৭২ ফেরকা ৭৩ দলের ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি। তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং সাহাবীদের আকীদা, ওই মত পথ আমি নবীর সুন্নাহর মধ্যে ছিলেন, তারা ছাড়া সব জাহান্নামী। সুতরাং আশিকিন জাকিরিনেরা, আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ১৫০০ বছরে আমরা ওলিয়া উলিয়া আল্লাহ ওয়ালাদের সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন থেকে শুরু করে ওলিয়া উলিয়ার যে সিলসিলাটা এই পর্যন্ত আসছে, মূলত এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই পর্যন্ত তাকায় দেখেন কোন ওলিয়া উলিয়া বা তার ভক্ত, খাস কোন ভক্ত জীবনে কোনোদিন এই বেয়াদবি কোন কথা তাদের জবাব দিয়ে বের হয়। ঠিক না বে ঠিক? আল্লাহ সম্পর্কে বেয়াদবি, নবী সম্পর্কে বেয়াদবি, নবী সম্পর্কে বেয়াদবি, এই ধরনের কোন কথা কোন ওলিয়া উলিয়াদের কোন ভক্ত আল্লাহ ওয়ালাদের জবান দিয়ে আজকা পর্যন্ত বের হয় নাই। পৃথিবীর সর্বোচ্চ সম্মান আমার নবীকে একমাত্র ওলিয়া উলিয়ারাই এই আদবের মাধ্যমে, তাজিমের মাধ্যমে তারাই করে গিয়েছেন। এটাই প্রমাণ করে যে যার মধ্যে আদব আছে, যার মধ্যে আদব আছে, আমার আল্লাহ তার সঙ্গে আছে। আর যে ব্যক্তি বেয়াদব, আল্লাহ তো সঙ্গে নাই, আল্লাহর রহমতও তার সঙ্গে
আজ খোদা হাকিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশতাস ফজর। কারণ আদব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে বান্দারা কবুল হয়ে যায়, ওই বান্দারা আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আর বেআদব আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে এমন অভিশপ্ত হয়ে যায়, এমন ভাবে দূরে সরে যায় যে আল্লাহর রহমত পর্যন্ত আল্লাহ তার থেকে উঠায় নিয়ে যায়। আল্লাহর রহমতটাও ওই বেয়াদবের মধ্যে আর রাখে না। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, চিরনিরাশ। সুতরাং বাবাজিরা আমার, আমরা আদবের মধ্যে ছিলাম। আমাদের এশিয়া সিএস, আমাদের আরওয়ার সিএস, এশিয়া আমাদের বিএস এবং বিডিএস ডিজিটাল সার্ভে বাংলাদেশ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে এমন বিডিএস ইমানের কি ইমানের ইডিএস ইমানের ডিজিটাল সার্ভে আমরা যদি সব তালাশ করি, ১-১.৫০০ বছর আগে আমাদের মধ্যে যে আকীদা ছিল, ১৫০০ বছর পর আমরা ওই আদব ওই আকীদার মধ্যে আসি না নাই? আরো জোরে বলেন আসি না নাই? হাত উঁচু করে বলি থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহু আকবার। মুয়াজ্জিন আমার, সুতরাং আমরা এই আকীদার মধ্যে ছিলাম, এই আকীদাতেই থাকবো। এইটাই হলো ফেরকায়ে নাজিয়া, আল্লাহর নাজাত প্রাপ্ত দল। যেই দল নবীর আদব জানে, এরা বেয়াদবি কে জিনিস চিনেই না। এরা নবীর আদব জানে, তাজিম জানে, সম্মান জানে, আমার নবীর জন্য জীবন কুরবান করে দিতে জানে, জীবনটাকে কুরবান করে দিতে জানে। এরা নবীর পবিত্র হুকুম বা নবীর মহাব্বতের বাইরে একটা কদমও জীবন দিতে জানে নাই, জানে নাই। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, ও তাই আশিকেরা জীবন দিয়ে হলেন শহীদান। বলুন কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, ও তাই সাহাবারা জীবন দিয়ে হলেন। আমার আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আসানি কিয়ামতে রাখছো তাহাকে। আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আজান নামাজেতে রাখছো তাহাকে। তাই তো আরশ মুআল্লাতে রাখছো তাহাকে, তাই তো জান্নাত আরশেতে রাখছো তাহাকে। বলছো ওই নবীজি ঈমানদারের পরাণের পরাণ, বলছো ওই নবী ঈমানদারের পরাণের পরাণ। তাই আশিকেরা জীবন দিয়ে হলেন শহীদান, ও তাই সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। প্রেমিকেরা জীবন দিয়ে হলেন শহীদান। আজকে বাংলাদেশ অবস্থা অত্যন্ত ভয়াবহ। মিলাদুন নবী নিয়ে এমন লাগছে, আহলে হাদিস ইসলাম আযহাবী এবং ওয়াহাবী পন্থীরা যারা আছে, মানে ভাদ্র মাসের কুকুরও এত উছলায় না, ভাদ্র মাসের কোন কুকুর এত উছলায় না। আল্লাহর নবীর মিলাদের নাম শুই না, নবীর মিলাদুন নবী নিয়ে যেই পর্যন্ত এই ধরনের দুশমনের রাসূলেরা মানে ভাদ্র মাসটাকে হার মানাই দিয়েছে, কুকুরদেরকে হার মানাই দিয়েছে। আপনাদেরকে বুঝাইতে গেলে আমার 1 ঘন্টা সময়ের দরকার। যা করতেছে মানে এক কথায় মিলাদুন নবী বলতে ঈদে মিলাদুন নবী,
এটা বলা শিরক, এটা বলা বিদআত, এটা বলা অমুক, এটা বলা তমুক। নমরুদের উত্তরসূরি, আর উত্তরসূরি, বুঝতে পারছেন? এই ফেরাউনের উত্তরসূরি, কত রঙের অপব্যাখ্যা, অপবক্তব্য আপনি শুনলে গা শিউরে উঠবে। একজন রহমাতুল লিল আলামিন, পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে আমার নবীর আগমনে খুশি হয় না। আমার নবী গেছেন পবিত্র মদিনা নগরীর মধ্যে, যেই মাত্র হিজরত করে গেলেন, সাহাবীরা বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনে দুধ লাগায় না, দুধ খায় না, সব বন্ধ করে দিয়েছে। দিনে রাতে শুধু যেই সময় শুনছে আমার নবী আসবে, এক নজর দেখার জন্য দুনিয়ার সব ভুলে গেছে। খিদার কথা ভুলে গেছে, খাওয়ার কথা ভুলে গেছে, দুনিয়ার ঘুমের কথা ভুলে গিয়েছে। বাচ্চাদের মুখে একটি বাণী, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা মাদালিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা মাদালিল্লাহি দা মাদালিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মদিনা জিতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা মারহাবান ইয়া খায়রাদা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা মাদালিল্লাহি দা মাদালিল্লাহি তালান নূরুল মুবিন নূরু খায়রিল মুরসালিন তালান নূরুল মুবিন নূরু খায়রিল মুরসালিন নূরু আদলিন ওয়া طلال بدر علياتل الوداع وجب الشكر علينا مدى لله ذا مدى لله ذا আরবেরা বল বিদ্যা বনিতে ছেলেরা মেয়েরা মা মেয়েরা বাবাজিরা সব পাগল হয়ে গেছে আমার নবীর মহব্বতে, সব ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, সানিয়াতুল বিদা নাম পাহাড়ের কাছে সবাই চলে আসলো। কোন সময় আমার নবী আসবে? তারা আগে খবর পাইছে আমার নবী এই রাস্তা দিয়া মদিনায় আগমন করবে। এক সপ্তাহ আগে খবর পাইছে আমার নবী এই রাস্তা দিয়ে মদিনায় আগমন করবে। তারা এই রাস্তা ধরে
ওই খানা পিনা সবকিছুর কথা ভুলে, দুনিয়াদারি আয়েশ বিলাস ঘুম সবকিছু ভুলে ওই রাস্তায় দাঁড়ায় দিন কাটে রাত কাটে, একটা নজর রাহমাতুল লিল আলামিনকে দেখার আশা। সকলে বলি আল্লাহু আকবার, মোহাম্মদ বলি আল্লাহু আকবার। যার এক নজর দেখলে জীবনের সব গুনাহ মুহূর্তের মধ্যে, সমস্ত গুনাহ ঝরে 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 মাটির মধ্যে পড়ে মিশিয়া যাইতো, গায়েব হয়ে যাইতো। একটা গুনাহ কোন বান্দার আমলে আর থাকতো। শুধু ঈমানের নজরে একবার দেখলে, ঈমানের নজরে একবার দেখলে সুবহানাল্লাহ। বান্দব নাই, বান্দব নাই রে, বান্দব নাই, বান্দব নাই রে। উম্মতের মুখ দেখা দুঃখ বুঝবে যে বা, মুখ দেখা দুঃখ বুঝবে যে বা, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। আমার বাবাজিরা, সারা পৃথিবী একাকার, মা সন্তান স্বীকার করবে না, সন্তান মা বলে স্বীকার করবে না, বাবা সন্তান স্বীকার করবে না। এই ভয়াবহ হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। মায়ের কাছে সন্তান গিয়া হাসরের ময়দানে দূর থেকে দেখে মা 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 করে মায়ের কিনারে একটা নেকের জন্য গিয়া এমন ভাবে হুমড়ি খায়া কাঁদবে, মা মিজানের পাল্লায় আমি গুনাহগার, আমল নামা ওজন হয়েছে, একটা নেকের শর্ট পড়েছে, মা একটা নেক দিলে এই মুহূর্তে আমার নেকের পাল্লা ভারী হয়ে যাইব। জাহান্নামের আযাবকারী ফেরেশতাদের হাত থেকে, শিকল থেকে আল্লাহ মুক্তি দিয়া আমারে জান্নাতের ফয়সালা করে দিবে। দুঃখিনী মা একটা চিৎকার দিবে, এক চিৎকার দিয়া সন্তান থেকে আরো কয়েক হাত, কয়েক বিগত, কয়েক বিঘা জমি সামনে চলে যাবে। চিৎকার দিয়ে বলে উঠবে, ও আমার সন্তান রে, আমি আবার কোন সময় সন্তান প্রসব করেছি? আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো সময় বিয়াই দুনিয়াতে হয় না। সন্তান স্বীকার করবে তো পরের কথা, বিয়ে যে হয়েছে এই কথাই তার খবর নাই, এই কথাই তার মনে থাকবে না। সুতরাং সাহায্য আবার কি পরিমাণ, মানুষ সবকিছু ভুইলা নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও শুরু করলে কি পরিমাণ এই হাসরের ভয়াবহ তাণ্ডবের মধ্যে পড়ে গেলে তখন পৃথিবীর সব বোলা, নিজের বোলা, জীবনের যাকে সব বুইলা যেতে বাধ্য হয়ে যাইবে। শুধুমাত্র আমি ছাড়া আর আমার কোনো উপায়, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও করে চিৎকার করবে, কিন্তু একজন বান্ধব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর সব ভুইলা গিয়া নিজের আরামায় সব কিছু আল্লাহর কাছে এক মুহূর্তের জন্য সব কিছু যা আছে সব বিসর্জন দিয়া উম্মতের গুনাহগারের পাশে দাঁড়ায়া যাইবে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ কুদরতের পায়ে পরিভিক্ষা চাই, তুমি এই মুহূর্তে তুমি না আমারে বলছো হে নবী, আপনি যতক্ষণ সন্তুষ্ট না হইবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো, এমন দাওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আজকে হলো আপনার যাচাই খায়েরের মাঠ। আল্লাহ আমি আল্লাহ আজকে আপনাকে পুরস্কার বুঝায় দেওয়ার মাঠ। সুতরাং আজকের দিনে আপনাকে আমার সব ওয়াদা পূরণ করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি কোনো ওয়াদার খেলাফ করব না, ভঙ্গ করব না। যা বলছি আজকে সব যা পুরস্কার আপনি যা চাইবেন তা, যা চাইবেন তা সব আপনার হাতে উঠায়া দিব। আমার নবী বলেন, ইয়া আল্লাহ
মেহেরবান মালিক, কুদরতের পায়ে পড়ি, আমার দিয়া তোমার 7টা জাহান্নাম পূর্ণ করে দাও। মা কই কি, বাবা কই কি, আমরা যে বিয়ে শাদী হয়েছে এইটাই তো আমরা জানি না, সন্তান আসবে কোত্থেকে। আর নবী কই কি, আল্লাহ আমার দিয়া 7টা জাহান্নাম পূর্ণ করে দাও, আমার রহমতের চোখের সামনে থেকে একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়া আমি নবীর রহমতের কলিজায়, মায়ের কলিজার মধ্যে আগুন জ্বালায়া দিও না। আল্লাহু আকবার। এরই নাম হলো উম্মতের দরদি রাহমাতুল লিল, এরই নাম হলো শাফিউল মুজনাবিন। হায় হায়, এই নবী নিয়ে বেয়াদবি করতে একটাবার চিন্তাও করে না বেয়াদবগুলি কি বলবে না বলবে। আল্লাহ যে এই সকল বেয়াদব, ওই সকল দুশমনের রাসূল থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে ওই সকল এই সকল ফেরকায়ে নারিয়া সকল জাহান্নামের কীটদের থেকে আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কেমন নবী আমার, নিজেরই ভুইলা গেছে অন্যরা গাড়ি কেমন জাহান্নাম থেকে বাঁচবে, আর আমার নবীকে আল্লাহ আমারে দিয়ে 7টা জাহান্নামের যত আযাবের খিদা আছে সব পূর্ণ করে দাও, জাহান্নামের যত আযাব লাগে সব আমারে দিয়ে দাও। কিন্তু আমি নবীর রহমতের নজরের সামনে থাইকা একটা গুনাহগার জাহান্নামে নিয়ে আমি নবীর মায়ার কলিজায় আগুন ধরায়া দিও না। বান্ধব নাই, বান্ধব নাই রে আমরার, বান্ধব নাই, বান্ধব নাই রে। তুমি যদি দয়া না করো, তুমি যদি দয়া না করো, কে করবে দয়া মায়? বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। হায়রে উম্মতের মুখ দেখা দুঃখ বুঝতো যে জন, মুখ দেখা দুঃখ বুঝতো যে বা হে বলে দয়ালার নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব রে, বান্ধব নাই, বান্ধব নাই, বান্ধব নাই। তুমি ছাড়া করে নিদানে, তুমি ছাড়া করে নিদানে কে উদ্ধার করবে মোরে? বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। হায়রে বান্ধব নাই, বান্ধব রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। উম্মতের বিপদের কালে, উম্মতের বিপদের কালে কে করবে উদ্ধার তারে? বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই। আমার বাবাজিরা কেউ আমার নবী ছাড়া
নিদান গুর নিদানে বিপদে কাউরে খুঁজে পাওয়া যাবে না, একমাত্র দরদি রাহমাতুল লিল আলামিন। এবার বলতে চাই, যেই কুলাঙ্গার নাফরমান নবীর দুশমনেরা আজকে বলে সাংবাদিক, আমার নবীও সাংবাদিক ছিল, বলেন এবার হাসরের ময়দানে সাংবাদিকের অবস্থা কি হবে? কোন সাংবাদিকের গতি এমন অগতি হয়ে যাবে, কারণ সত্য মিথ্যা কত রঙের মিথ্যা নিউজ করছে, কত টাকা খায়া সত্যের মিথ্যা বানাইছে, মিথ্যারে সত্য বানাইছে। একজন এমন চরিত্রহীন সাংবাদিকের সঙ্গে নিয়ে আমার নবীর তুলনা করছে, অথচ তিনি দুনিয়ার কান্ডারি, দুনিয়ার রহমত, আখিরাতের সুপারিশকারী, গুনাহগারের দরদি। বান্ধব নাই, বান্ধব নাই, দয়াল ছাড়া বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই। আইরে মুখ দেখা দুঃখ বুঝবে যে জন, মুখ দেখা দুঃখ বুঝবে যে জন, আর তো বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। আল্লাহ সারা জীবন যেন নবীজির গোলামির মধ্যে আল্লাহ আমাদের মিশায় রাখেন, দিবা নিশি সবচাইতে বেশি বেশি সাহাবীদের মতো, তাবিঈনদের মতো, ওলিয়া উলিয়াদের মতো আমরাও নবীর গোলামির মধ্যে সারাক্ষণ মশগুল হয়ে থাকতে পারি, নবীর প্রেমের মধ্যে মিশে থাকতে পারি, হুব্বে রাসূলের মধ্যে মিশে থাকতে পারি, জানের চাইতে, জীবনের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ দেন এই তৌফিক, আল্লাহর নবীর দরবারে মসজিদে আমাদেরকে দান করে দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হায়রে ভক্তের মুখ দেখা দুঃখ বুঝবে যে বা, মুখ দেখাই দুঃখ বুঝবে যে বা, আর তো বান্ধব নাই রে, মন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। সকল বলি আমি। সম্মানিত জাকিরিনেরা, কলিজা কেটে যায়, ভেঙে যায় ওই সকল নাফরমানদের বক্তব্য শুনলে। হায় হায়, আমার নবীজি মিলাদুন নবীকে নিছক একটা সাধারণ মানুষের মতো দুনিয়ায় আগমন, এরকম একটা কিছু একটা বানানোর জন্য কিভাবে যে লাগছে, কিভাবে যে লাগছে আপনারা কল্পনাও করতে পারবেন। এটা এদের কাছে কোনো সাবজেক্টই না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন ঈমান চোরদের থেকে, বেঈমানের রাসূল থেকে আমাদেরকে সর্বক্ষণ আল্লাহ হেফাজত করেন, এবং ঈমান নিয়ে আমার নবীর হুব্বে রাসূল প্রেম ও আমার নবীর গোলামি নিয়ে বেঁচে থাকার জন্য আল্লাহ সর্বদা আমাদেরকে সাহায্য করেন। সবাই বলি আমিন। আজকে আর ওয়াজ নয়, কথাগুলি মনে রাখি। আল্লাহ তৌফিক দেন, এই অনুযায়ী আমরা যেন আমল করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।